أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. درود شریف پڑھو صلی اللہ علیہ سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه. محترم حاضرین، আল্লাহ পাক পরবর্তীকার আলমের খন যে মানুষ হলে হইল রব্বুন আল্লাহ, আমরা রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এরপরে ওটার উপরে স্থির থাকল, মানে আর ডোলাডালা করল না, আল্লাহরে রব হইছে, হইয়া ওটার উপরে থাকছে। এরপরে আল্লাহ এই মানুষ হলরে কিলা ফিরিস্তা পাঠাইয়া শুভ সংবাদ দিবা, কিলা জান্নাতর খুশখবরি দিবা, কিলা ফিরিস্তা হলে কইবা যে আমরা তোমরা সঙ্গী আছি ইত্যাদি আল্লাহ বর্ণনা করছেন। পরে শুধু মানুষ হলোর লাগে এটা পুরস্কার, যারা হয়েছে রব্বুন আল্লাহ, আমরা রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে ওটার উপরে স্থির থাকছে, ডালা করছে না। তা কথা তো বড় সংক্ষিপ্ত কথা নেন, আল্লাহরে রব হয়েছে আর ওটার উপরে স্থির থাকছে। তফসিরে লেখন যে এটা এই সামান্য কথার মাঝে আল্লাহ তার যাবতীয় আদেশ নিষেধ এটার মাঝে ঢুকাই দিছে। কিলা যে মানুষে আল্লাহরে রব স্বীকার করছে, যদি প্রকৃত পক্ষে যদি মনে প্রাণে আল্লাহরে রব স্বীকার করে, তাইলে মানুষ তো আল্লাহর আদেশ নিষেধর বাড়া যাইতে পারত না, আসান না। আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ এর ভিতরে আমার গেল না। রব্বুল আল্লাহ হয়েছে যদি সঠিক হইয়া থাকে, তাইলে রবর আদেশ নিষেধর বাড়া যাইতে পারত। তাইলে বোঝা গেল যে এই সামান্য কথার মাঝে আল্লাহ তান যাবতীয় আদেশ নিষেধ এটার মাঝে ঢুকে গেছে। মাহতারাম হাজরিন, রব্বুন আল্লাহ আমরা হয়েছি আগেও, রুহর জগৎ আল্লাহ জিজ্ঞাসা নানি, সারাই তো আল্লাহরে রব স্বীকার করছে, দুনিয়াতেও আমরা আল্লাহরে রব স্বীকার করি। এর বাদল হতে হইল আল্লাহ বলেছেন সুম্মা ইসতাকামু, ইস্তেকামত, ওটার উপরে স্থির থাকা, ওটাতে হইল আমরা লাগি পরীক্ষা। কারণ মানুষে আল্লাহ বালা প্রবণতা, মন্দ প্রবণতা, কুপ্রবৃত্তি, সুপ্রবৃত্তি দুইটা দিছে। বালাও করতে পারে, বাদও করতে পারে, ক্ষমতা আল্লাহ দিয়ে দিচ্ছে। ফিরিস্তাগুলোরে ইগুলোরে কোনো মন্দ কামড় লাগিয়ে আল্লাহ থইয়ারও করছে না, মন্দ হলার কোনো মাদ্দাও নাই ফিরিস্তার মধ্যে। আল্লাহ হন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফিরিস্তা হলে আল্লাহর নাফরমানি করেন না, যেটা আদেশ করা হয় তা হবে। গতিকে ফিরিস্তা কোনো অবস্থায় পরীক্ষার সম্মুখীন নাই,
আচ্ছা যা করবা আল্লাহর ফক্কর কাম করবা, আল্লাহর এতাআত করবা। হাসা নাই, আল্লাহর নাফরমানি করার কোনো ক্ষমতাই আল্লাহ দিছে। আর মানুষ ও কারণে পরীক্ষার সম্মুখীন যে মানুষের মাঝে আল্লাহ ভালো এবং মন্দ দুইও প্রকৃতি দান করছেন। ভালোও করতে পারে, মন্দও করতে পারে। এছাড়া হাদিস শরীফও আছে, আল্লাহ নবী ফরমায়েন প্রত্যেক মানুষের লগে করিনু মিনাল জিন্নে ও করিনু মিনাল মালাইকা, ফিরিস্তার মাঝে একজন আর জিন্নাতর মাঝে মানে শয়তান। ইনা জিন্নাত দি মুরাদ শয়তান, শয়তানের মাঝে একজন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দিছে। নাকি বুঝিলে হই না ডাইনি বাবু ফিরিস্তা, এরা ছাড়া হেফাজত করবার লাগে আল্লাহ ফিরিস্তা দিছেন। এরা ছাড়া আরও দুইজন, একজন ফিরিস্তা একজন শয়তান। আল্লাহর হাবিবরে জিগাই লইছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আসেন, সবার লগে যখন আসেন আপনার লগে আসেননি। قال نعم ولكن الله أعانني عليه فأسلم। আল্লাহর হাবিব ফরমায়েন আসেন, তবে এর ব্যাপারে আল্লাহ আমারে সাহায্য করছেন, এই মুসলমান হয়ে গেছেন। শুধু নবীরে মন্দ পরামর্শ দেওয়া কেউ আসেনি। আল্লাহ তার নবীর সমানই কোনো সৃষ্টি করছেন না, আসেনি না। যদিও মানুষে একটা আপনারা বুঝাই দিতে চাই নবী আমরা লাগান মানুষ, নাউজুবিল্লাহ, কোনো ক্ষেত্রেও নবী আমরা লাগান। মাহতারাম হাজিরিন, আল্লাহ নবী ফরমায়েন যে এই মুসলমান হয়ে গেছেন, আসলাম অর্থ মুসলমান হয়ে গেছেন। আর এগুর এখলে তর্জমা করতে পারবা যে এই অনুগত হয়ে গেছে। তো নবীর অনুগত হয়ে গেলে তো ভালো হয়ে গেছে, আচ্ছা নিয়ে না। নবীর আর মন্দ পরামর্শ দেওয়া রাখে নেই। রইল আমরার ব্যাপার, আমরা শয়তানে মন্দর দিকে টানে। কারণ শয়তান হইল ইন্না শায়তান লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ এখন শয়তান ইনসানের খোলা দুশ্মন, খুব পুরানা দুশ্মনী। ইবলিস বাড়িয়ে আইছে ব্যস্ত থাকি আদমর কারণে, তৈলি আদমর আওলাদের শয়তানে কোনোদিন ভালো হইত, পুরানা দুশ্মনী। শয়তানে আমরা মন্দর দিকে প্রলুষিত করে, ফিরিস্তায় আমরা বালার দিকে আকর্ষণ করে। আর আমরার প্রকৃতি হইল, প্রকৃতিগতভাবে আমরা এমন যে বালার দিক থেকে, বালার আকর্ষণ থেকে মন্দর আকর্ষণ আমরা মাঝে বেশি। ক্ষতিকর জিনিসের বা টান থাকে বেশি, বুঝছেননি? পুণ্য কাম থেকে পাপ কামের দিকে মনের আকর্ষণ বেশি, মন বেশি দাবিত হয়, আবাজি টান বেশি। পাপ করলে দুজকো যাইমো হলে জানি, পাপ পথে যাইতে সময় মনের আকর্ষণ বেশি। হ্যাঁ, ডাক্তারে কইছে খাস বেমার, বিড়ি খাইও না। এখন এই বিড়ি না খাইয়া রইতে পারি না, আছেন টানে। নিজেও বুঝবাইছিল যে এটা খুব ক্ষতিকর, বুড়ো হয়ে গেছি, এখন যা টানিলে কিতে হয়, বুকুল পিছে ধরিলে। এক মুরব্বীরে এক নজওয়ানে হইল, তাই দিলেছিল আগর আগে যেলা টানছেন ফুরা দমে, ওলা মারছেন, টান মারলে তো বুকুত বেশি বিষে ধরিয়েছে। বুকুতে হাত, মাটিতে হাত দিয়ে বলে খাস আরম্ভ হয়েছে।
দম ফিরাইতে পারে। তো নাতি বয়সী ফুয়ে গিয়ে কয়, দাদাজি ইটা খাও কেন, ইটা এনো ক্ষতি করে। বলে আরে ভাই ডাক্তারেও কইছে ইটা খাইছিলাম না। কিতা কর্ম জানে মানে না আছে, জানো না দৌড়াইলে, জানো না দৌড়াইলে জানে মানে না। আচ্ছা না, ক্ষতিকর জিনিসের বা মানুষের আকর্ষণ বেশি। শয়তানেও টানে মন্দ জিনিসের ভাই, মন্দর ভাই। একজন ফিরিস্তা এটা নয় বালার দিকে, তো এলে মন্দর দিকে টানটা প্রবল, বেশি টান। এমত অবস্থায় আল্লাহর বান্দায় যদি তার নৌকা ঠিক রাখতে পারে, নৌকা দিয়ে উদাহরণ দেওয়ার কারণে উল্টা হুতোর মাঝে, উল্টা বাতাসের মাঝে যে মাঝিয়ে নৌকা ঠিক রাখতে পারে, হে হইল প্রকৃত মাঝি। আসানি না, বাটি হলে হলে বইতে পারে। আমরা এই দুনিয়াতে আসি না নি উল্টা হুতোর মাঝে আর উল্টা বাতাসের মাঝে। শয়তানেও টানে খারাপের দিকে, মনেরও টান মন্দর দিকে বেশি। এই অবস্থায় যে বন্দায় শয়তানের প্ররোচনারে উপেক্ষা করিয়া মন্দর দিকে নিজের মনের যে টান ইটারে ত্যাগ করিয়া আল্লাহর সন্তুষ্টির লাগে যদি সঠিক পথে থাকে, হেউ পাক্কা মানুষ। আসা নাই নৌকা ঠিক রাখছে। উল্টা হতো, উল্টা বাতাস মাঝিয়ে যদি নাও ঠিক রাখতে পারে, হেউ পাক্কা মাঝি। আগে হইলাম না নিয়ে ফিরিস্তা হলে আল্লাহ পরীক্ষা রাখছেন না, তান পরীক্ষা নাই। আর আমরা লাগি পরীক্ষা মানুষের লাগে। আর এখানে জানা কথা, যে মানুষে পরীক্ষা দেয় ফাঁস করলে তার সম্মান বাড়ে, ঠিক না? তান পরীক্ষা নাই, উফরে দিয়ে যাওয়া নাই। আর যাইন পরীক্ষা দেন আর ফাঁস করিলাইন, এন সম্মান বাড়ে। এর লাগে মানুষ আদনা দরজা থাকিয়া বহুত উফরোর দরজা গিয়ে বুঝতে পারে মানুষ ও পরীক্ষার মাঝে থাকার কারণে। বুঝছেন না? ওদের তো ইলা যদি ইলা সঠিক পথে থাকতে হইলে সবরের দরকার। সবর, সবর আল্লাহর কাছে বড়, আল্লাহ সবরের বড় মূল্যায়ন করেন। বালা কাম করতেও সবর লাগে, মন্দ কাম থেকে নিজেরে বিরত রাখতে সবর করা লাগে। আপনারা রাত্রে যে মাটিতে যেমন ওয়াজও বইছেন, এর নাম মাটির মাঝে উত্তর বলছেন, এটাও সবর করা লাগছে। বাড়ির তো আপনি বইতে পারলেন না, আপনার পালঙ্গ সুফাত আসা না নিয়ে না, অত সময় খাইয়ে দিয়া আরামও হইলিল। এটা ত্যাগ করার উপরে সবর করছেন, আর আরাম ত্যাগের উপরে সবর করছেন। ওই অন্য ন্যাক মজলিস হইয়া বইতে পারছে নাকি? তা ফজরের নামাজে উঠবার জানে চায় না, লেফ ফরাইবার জানে চায় না। যে মানুষে আরাম ত্যাগের উপরে সবর করছে, হে উঠিয়া নামাজ উঠত, ঠিক না? ওলা মন্দ খাম থেকে নিজেরে বিরত রাখতে হইলে সবর করা যায়। এর লাগি পরবর্তীকার আলমে 7 জন মানুষরে, মানে 7 প্রকার মানুষরে কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা দিবা। দেখা যায় ঘুরাই ফিরাইয়া ইটা মানুষ কোনো না কোনো দিকে সবরগার মানুষ, সবর কন্যাওয়ালা। আল্লাহর হাবিবে ফরমান, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 জন মানুষরে, অর্থাৎ 7 প্রকার মানুষরে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। যেদিন কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো না। এখান তো বুঝাও যার আল্লাহ তান যে বন্দারে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিলেইবা,
বুঝতে হইব যে এই বন্দারে আল্লাহ মায়া করছুন। আচ্ছা নাই আল্লাহর হাবিবে ফরমান 7 জন মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবা, যেদিন কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো নয়। এরা খারা। এর মাঝে আমি 2 জনের কথা কইম। এর মাঝে একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, একজন জওয়ান মানুষ, তার জওয়ানকে উমরটা আল্লাহর ইবাদত কাটাইছে। বুড়া মানুষের কথা নাই, খালি জোয়ানের কথাও কারণে, কারণ একজন জওয়ান মানুষের মনের আকর্ষণ আছে মন্দ হতে যাওয়ার, হাসা নাই। বুড়া মানুষের তুলনায় বুড়া মানুষের এটা নাই। গতিকে হে যে এই আকর্ষণ ত্যাগ করিয়া যে আল্লাহর প্রতি তাকছে, এটার লাগে বড় মোটা সবর করা লাগছে নি না? আল্লাহ তারে এই সবরগার বন্দার এই জওয়ানডে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় তুলে যাবে। আরজন ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। খুব উচ্চ বংশের সুন্দরী যুবতী একজন মেয়ে নিজের পক্ষ থেকে একজন খারাপির প্রস্তাব করছে, আর আল্লাহর বান্দা কইছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। সুবহানাল্লাহ। কত বড় সবর করছে নি না? পরবর্তীকার আলমে এই ব্যক্তির আরশের ছায়ার নিচে জায়গা দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে সুবহানাল্লাহ। দুজন ভাইলা সবর খন্ডওয়ালা মানুষ আছে না? হেও জোয়ানো বুড়াই থেকে নিজরে বাঁচাইয়া আল্লাহর পথে চলতে বড় সবর লাগছে নাই নি? আর ই বেটা তো সাধারণ সবর করটা নাই, কইছে ইন্নী আখাফুল্লাহ। অত সুযোগ হইয়া কইছে আমি আল্লাহরে ডরাই। সুবহানাল্লাহ। আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা। তো আমি কইলাম যে মানুষ হলে আল্লাহ, এখন যে মানুষ হলে হইল রব্বুন আল্লাহ, আমরা রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে ওটার উপরে স্থির থাকলো, ওটার নাম আরবিতে ইস্তেকামত হয়। ওটার সামান্য ব্যাখ্যা আপনারা সামনে করলাম নাই নি? ইস্তেকামতর লাগি, স্থির থাকবার লাগি সবরের প্রয়োজন আসানি না? সবর ছাড়া এটা টিকে রইতে পারত। যদি আল্লাহর বান্দায় শয়তানের প্ররোচনা এবং নিজের মনের মন্দ কুমন্ত্রণা ত্যাগ করিয়া বর্জন করিয়া যদি আল্লাহর পথে চলতে পারে, এই মানুষগুলোরে আল্লাহ দুনিয়া থেকে নিবার সময় ফিরিস্তা পাঠাইয়া শুভ সংবাদ দিবা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফিরিস্তা বলাইবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত আছে, এই আওয়াজে আইবা কিন্তু মৃত্যুকালীন সময়ে, মরবার সময়, এটা মানুষ মরবার সময় ফিরিস্তা বলাইবা। আইয়া কইবা লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ডরাইও না, চিন্তাও করো। ডরাইও না এর মানে হইল তুমি যে এই জগৎ থেকে ফারাইয়া আর এক জগৎ যারা, তোমার বইয়ের কোনো কারণ নাই, তোমার মালিক তোমার উপরে সন্তুষ্ট আছো। এটা হইলাম অন্য হাদিস শরীফ থেকে। অন্য হাদিস শরীফও আছে, এই সমস্ত নেককার মানুষের রূহ কবজ করবার সময় ফিরিস্তা কইন, হে পাক রূহ,
তুমি বাইরে আইও, তোমার মালিক তোমার উপরে সন্তুষ্ট আছুন। এই কথা শুনিয়া এই নেককার বন্দার রূহ এইভাবে বাইরে আয়, যেভাবে পানির পাত্রে খাইত করলে আসানির সহিত পানি বাইরে আয়। তো ডরাইও না, মানে আল্লাহ তোমার উপরে খুশ আছেন, ডরাইয়া। ওয়ালা তাহজানু, চিন্তাও করিও না। চিন্তা তো একটা আখিরাতের চিন্তা আছে। আর তফসিরে কৌল আছে, ওলা তুমি যে ব্যাকর সন্তান সন্ততি তৈয়া যারা এরার লাগিয়ে চিন্তা করিও না। সুবহানাল্লাহ। এটা তো আমরা সামনে প্রমাণ যে একজন আল্লাহর পথে চলনেওয়ালা, একজন নেককার মানুষ, বালা মানুষ দুনিয়া থেকে গেছেন, হয়তো গরিবী অবস্থাত গেছেন, হরুতা মরুতা তুইয়া গেছেন। আমরা হই আল্লাহ বেটার হরুতা মরুতা হইতে উপাস মরজিবা হই নানি। কিন্তু দেখা যায় কিছুদিনের মাঝে পরবর্তীকার আলমে এই ব্যক্তির আওলাদর জীবনকে উজালা হরি দিলায় হাসানিতে। তখন আমরা ওই তো না নিরেওয়া তার বাপ কত বালা মানুষ হাসা নাই। এখানে জানেন যে বালা খাম যদি বালা হতে চলিয়া যায়, তে নিজেও আখেরাতো লাভবান হইবা আর নিজের বংশরে উজালা হইতে। আর জুলুম সিতম করিয়া যায় যদি দুনিয়ার থেকে জালিমে করিয়া মহাপাপ করিয়া যত ধন সম্পত্তি আওলাদে দিয়া তুইয়া যাওয়া, কিন্তু দুনিয়াতেও ইজ্জত থাকতো না। এই আপনার আওলাদর জীবনটা আন্দার করে দিয়ে যাবে হাসানি কেন। এর লাগি বালা হতে চলার ফায়দা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। বালার আওলাদরেও আল্লাহ কিতা করে দুনিয়াত এটার ফল দে, আর জালিমর আওলাদরে আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করে। হয়তো হইতে পারে এই জালিমর আওলাদ যে এটা জালিম না আবো বা আন্ডার ট্রেনিং রয়েছে নাবো, জুলুম হিকছেন না, কিন্তু তারা বাপর জুলুমর কারণে তারে আল্লাহ বেইজ্জত বেহরমত। ও সামান্য ব্যাখ্যা করলাম যে মানুষ হলে কইছে রব্বুন আল্লাহ, আর এরপরে ওটার উপরে তারা ইস্তেকামত পাওয়া গেছে, ওটার উপরে স্থির থাকছে। এটা মানুষের ফেরিস্তা হলে শুভ সংবাদ দিবা। আরও শুভ সংবাদ রয়েছে, وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। ফেরেশতা বলে হন তোমরা শুভ সংবাদ নেও ও বেহেশতের, যে বেহেশতের ওয়াদা তোমার তার লাগি করা হয়েছে। দেখলানি বেহেশতের শুভ সংবাদ। আরও শুভ সংবাদ দেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা বলে হন আমরা, তুমি তাই দুনিয়ার থাকতেও আমরা তোমার তান দুস্ত আসলাম, আখিরাতেও আমরা তোমরার দুস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আমার তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আয় আল্লাহ আমরা মাফ করো, আমরা মুর্দেগান্ডে মাফ করে, খাস করি আতরাফের মুর্দেগান্ডে করে রহমত করো। তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমারে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা জায়েজ মকসুদ হল তোমার হাবিবর খাতিরে পুরা হল। बीमारी হলরে শিফা এনায়েত করো। কলজি বন্দা হলরে কলজ আদা করবার তৌফিক দাও। আয় আল্লাহ মৌতের আগে আমরা কলজ মুক্ত করিয়া রাখি। আল্লাহ আমরা আওলাদের দুনিয়া আখিরাত উজালা হই। খাস করি আমরা बीमारी হলরে শিফা এনায়েত করো। দুনিয়া থেকে নিবার সময় ইমানের সাথে কলমার সাথে আমরা উঠে।
আমরার মৌতর বাদে আমরা লাগি মগফিরতর দোয়া করনেওয়ালা বাকি রেখি আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলোর দয়ার নজর হলো রে আল্লাহ। তোমার দুশ্মন তোমার নবীর দুশ্মন ইহুদি হলে তোমার হাবিবর উম্মতর রক্ত বসাইছে রে আল্লাহ। আল্লাহ এই কাফির হলো রে মখুর মগলুব হরিয়া ন্যস্ত নাবুদ হরিয়া তোমার হাবিবর উম্মত রে জয়ী হরিয়া দেও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله. السلام عليكم. Buka mana sok buka? Kita udah halai tuh. Kalau biasa udah saya betul lanjut. Ini betul halai. lagi oh tahu anda tuh doa koriin itu ওই দোটা আমরা দিই ওই দোটা nah kayak gitu